গোটা ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার বেপরোয়া পরিকল্পনা থেকে অবশেষে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানের উপর বিধ্বংসী হামলার সময়সীমা ঘনিয়ে আসার মুহূর্তেই যুদ্ধবিরতির কথা জানান তিনি। তবে ইরান জানিয়েছিল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। ফলে হঠাৎ এই যুদ্ধবিরতি কি তেহরানের পরাজয়, নাকি এতে পরাজিত হয়েছে খোদ যুক্তরাষ্ট্র? চলুন জেনে নেওয়া যাক কি শর্তে আর কার প্রস্তাবে এই যুদ্ধবিরতি শুরু হলো, আর শেষ পর্যন্ত এর ভবিষ্যৎই বা কী। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনা করে ইরানে হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি। এ সময় অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়ার শর্তে 2 সপ্তাহের জন্য আক্রমণ স্থগিত করার কথা জানান তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সঙ্গে এটিও জানান, এই যুদ্ধবিরতি দ্বিপাক্ষিক। দখলদার ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি সমর্থন করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ট্রাম্প জানান, যুদ্ধবিরতি হয়েছে মূলত ইরানের দেয়া 10 দফা প্রস্তাবের ভিত্তিতে। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি উভয় পক্ষকে এই চুক্তি চূড়ান্ত করার সময় দেবে। অন্যদিকে যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একান্ত প্রচেষ্টার জন্য ইরানের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে দেয়া 15 দফা প্রস্তাব এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের 10 দফা প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা বিবেচনা করে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে। তবে এক্ষেত্রে ইরানের উপর হামলা বন্ধের শর্ত দিয়েছে তেহরান। ইরান জানায়, যুদ্ধবিরতির এই 2 সপ্তাহ ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেই কেবল জাহাজগুলো হরমুজ প্রণালী পার হতে পারবে। এখন বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতির প্রস্তাবে কোন পক্ষ এগিয়ে আছে আর কোন পক্ষ পরোক্ষ পরাজয় মেনে নিয়েছে? যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই চুক্তির আলোকে নিজেদের বিজয় ঘোষণা করেছে, যেমনটা প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই করে থাকেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি বরং ইরানকে আন্তর্জাতিক কূটনীতিতে ভালো অবস্থানে নিয়ে গেছে, যেখানে দেশটির অনড় অবস্থান ট্রাম্পের মতো শক্তিশালী নেতাকে বাধ্য করেছে নিজেদের প্রস্তাব মেনে নিতে। পাশাপাশি হরমুজেও ইরানি বাহিনীর অবস্থান শক্তিশালী হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অবস্থানও এই চুক্তির মাধ্যমে বেশ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে মনে করছেন কেউ কেউ। প্রশ্ন করা যায়, ইরানকে ধ্বংসের হুমকি দিয়েও কেন পিছু হটলেন ট্রাম্প, আর কেনই বা ইরানের 10 দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হলেন তিনি? কারণ হিসেবে বলা যায়, হরমুজ অবরোধের ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের উচ্চ মূল্য ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি করছিল, যা তাকে সমঝোতায় আসতে প্রভাবিত করেছে। তাছাড়া এই যুদ্ধ মার্কিন জনগণের কাছে ট্রাম্পের অবস্থানকে ক্রমেই অজনপ্রিয় করে তুলছিল। যুদ্ধবিরতির এই প্রস্তাব বৈশ্বিক অর্থনীতির জন্য আপাত দৃষ্টিতে স্বস্তিকর মনে হলেও রয়েছে বেশ কিছু আশঙ্কার জায়গাও। মূল কারণ হিসেবে রয়েছে 2 পক্ষের পারস্পরিক আস্থার অভাব। কারণ হরমুজ বাদে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও কোনো আলোচনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি কোনো পক্ষের কাছ থেকেই। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের পর ফেব্রুয়ারিতে আবারও ইরানের উপর হামলা এই অনাস্থাকে চূড়ান্ত রূপ দিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ও পরমাণু শক্তি নিয়ে কোনো আলোচনা করতে নারাজ তেহরান। অন্যদিকে ওয়াশিংটনও এই ক্ষেত্রে ছাড় দিতে বিন্দুমাত্র রাজি নয়। এছাড়া ইরানের দাবি ছিল, মধ্যপ্রাচ্যে দেশটির মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর হামলা বন্ধ করা, যা মেনে নেয়নি আমেরিকা। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের মূলত সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নেই। তিনি কখনো বলছেন ইরান পরমাণু বোমা অর্জন করতে পারবে না, কখনো বলছেন ইরানের কোনো সামরিক বাহিনী থাকতে পারবে না, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কোনো মজুদ থাকতে পারবে না। আবার কখনো বলছেন যুক্তরাষ্ট্র নিজের জ্বালানির ব্যবস্থা নিজেই করে নেবে, অন্যরা যাতে নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেয়। দ্রুত লক্ষ্য পাল্টানোর মতো এমন অবস্থান মূলত যুদ্ধবিরতির স্থায়িত্বকে দুর্বল করে তোলে। আর ইরানের পক্ষ থেকেও এসব শর্ত মেনে নেওয়া একেবারেই অসম্ভব। হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব বাদে উভয় পক্ষের অন্যান্য শর্তগুলো রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনায় নিলে 2 পক্ষের জন্যই মেনে নেওয়া প্রায় অসম্ভব। যেমনটা বলা যায়, ইরানের দাবি মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার। এমনটা মেনে নিলে এই অঞ্চলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে সহায়তা প্রত্যাহার করতে হবে। এমনটা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জবাবে একেবারেই দুর্বল হয়ে পড়বে তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা। উভয় পক্ষই চাইছে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করতে। ফলে এই যুদ্ধবিরতি যে শীঘ্রই কোনো চূড়ান্ত রূপ লাভ করবে
সে আশা আপাতত করা যাচ্ছে না। তবে আগামী 2 সপ্তাহের পরিস্থিতি বলে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে।